নতুন মোবাইলে খুব সহজে কিভাবে জিমেল আইডি খুলবেন চলুন দেখি। জিমেল আইডি খোলার জন্য প্রথমে মোবাইল থেকে জিমেল অ্যাপটি খুঁজে বের করবেন। জিমেল অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে স্কিপে ক্লিক করবেন, আর গট ইট লেখা থাকলে গট ইটে ক্লিক করবেন। অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস প্লাস আইকনের অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। গুগলে ক্লিক করবেন। আপনার মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। জিমেল লগ ইন করার অপশন আসবে। ইমেল আর ফোন নাম্বারে পুরাতন জিমেল থাকলে জিমেলটি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। নতুন জিমেল খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফর মাই পার্সোনাল ইউজ উপরের ফর মাই পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করবেন। এখানে দুইটি বক্স থাকবে। উপরের ফার্স্ট নেম বক্সে ক্লিক করে আপনার সম্পূর্ণ নামটি ইংরেজিতে লিখবেন। যে নামে জিমেল খুলবেন সেই নামটি এখানে লিখবেন। নিচের বক্সটি অপশনাল, কোনো কিছু লেখার দরকার নাই। নেক্সটে ক্লিক করবেন। বেসিক ইনফরমেশন ডের বক্সে জন্ম তারিখ দিবেন। মান্থে মাস সিলেক্ট করবেন। ইয়ারে আপনার জন্ম সাল দিবেন। জেন্ডারে ক্লিক করে মেয়ে হলে ফিমেল আর ছেলে হলে মেল সিলেক্ট করবেন। এইভাবে বেসিক ইনফরমেশন সঠিকভাবে দিবেন। নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন। ইউজার নেম আপনার ফুল নেম ইউজার নেমের বক্সে একসাথে লিখবেন। নামটি একসাথে লিখে নেক্সটে ক্লিক করবেন। এই ইউজার নেম দিয়ে আগে যদি কেউ জিমেল খুলে থাকে তাহলে কিন্তু এখন জিমেল খোলা যাবে না। দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার লেখা শো হবে। নামের সাথে কয়েকটি সংখ্যা অ্যাড করে নেক্সটে ক্লিক করবেন। এইভাবে নাম এবং সংখ্যা দিয়ে কয়েকবার চেষ্টা করবেন। যখন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে তখন বুঝবেন আপনি যে ইউজার নেমটি দিয়েছেন এই ইউজার নেমটি আগে কেউ ব্যবহার করেনি। এখন পাসওয়ার্ডের বক্সে 8 সংখ্যার উপরে অক্ষর সংখ্যা মিলিয়ে কঠিন পাসওয়ার্ড দিবেন। নেক্সটে ক্লিক করবেন। নেম ইউজার নেম শো হবে। নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আই এগ্রিতে ক্লিক করবেন। নাম্বার ভেরিফিকেশনের অপশন আসলে একটি নাম্বার দিয়ে নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করবেন। জিমেল খোলা হয়েছে। এখন রিসেন্ট পেজ থেকে জিমেল অ্যাপটি রিমুভ করে আবার ওপেন করবেন। দেখবেন জিমেল আইডি লগ ইন হয়ে গেছে। এখন এই জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলতে পারবেন, ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, গুগল প্লে স্টোর অ্যাপে জিমেলটি ব্যবহার করতে পারবেন। আপনার পার্সোনাল একটি জিমেল আইডি খোলা হয়েছে। এইভাবে খুব সহজে নতুন মোবাইলে নতুন জিমেল আইডি খুলতে পারবেন।